বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা রিপেয়ারের একটা ভিডিও নিয়ে আসলাম। ট্রলি যে স্পিকারগুলান আছে ছোট বড়, যে ব্যাটারি ব্যাকআপ সিস্টেম যে ট্রলি স্পিকারগুলান আছে, এগুলান অনেক সময় অনেক দিন চালানোর পরে ব্যাটারি চার্জ কমে যায় বা ব্যাটারি চার্জ নষ্ট হয়ে যায়, বা চার্জ দিচ্ছেন যখন আপনি চার্জারটা খুলে ফেলবেন তখন সাথে সাথে বন্ধ হয়ে যায়। আমাদের কাছে এক ভাই এই স্পিকারটা নিয়ে এসেছে, কাস্টমার ভাই। এই স্পিকার একই সমস্যা। এটা হলো ভিকারের স্পিকার, এটার মডেল হচ্ছিল VK803। শুধু খালি যে এই স্পিকারটা না, এই সিস্টেমের যে স্পিকারগুলান আছে, রিচার্জেবল যে স্পিকার আছে ছোট বড়, বা এই সাইজের যে স্পিকারগুলান আছে, বা 5 ভোল্টে বা 9 ভোল্টের বা 6 ভোল্টের যে স্পিকারগুলান আছে, ঠিক আছে, এই স্পিকারগুলান যত ধরনের এই ধরনের যে প্রবলেমগুলো আছে, যেমন আছে আমরা এটা নর্মালি আপনাদের ফিজিক্যালি দেখাই। যেমন এই যে আমরা লাগাই দিছি, এই যে লাইটিং যে চার্জারটা, এটা কিন্তু আস্তে করে জ্বলতেছে, আস্তে আস্তে, মানে বোঝা যাচ্ছে না আর কি। এটা আমরা যদি এই যে হালকা জ্বলতেছে, এটা বোঝা যাচ্ছে না। এটা নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেম হয় হচ্ছিল ব্যাটারি প্রবলেম হয়, চার্জিং যে পোর্টটা আছে এটা সমস্যা। আমরা এই যে ব্যাটারি লাগাই দিয়ে যদি অন করে দিই, তাহলে এই যে অন হচ্ছে। এখন সাথে সাথে যদি আমরা আবার কেবলটা খুলে দিই, সেক্ষেত্রে কিন্তু ধাম করে বন্ধ হয়ে যায়। আসলে এই সমস্যার সমাধানটা কি, এটা আমরা আজকে দেখব। আচ্ছা, এবার আমরা এই স্পিকারটা খুলে ফেলবো একবারে। নর্মালি আমরা সমস্যাটা দেখলাম, এবার আমরা খুলে ফেলবো। খুলে ফেলে ফিজিক্যালি ভিতরে সমস্যাটা দেখবো, আসলে কি সমস্যা হয়। আমাদের নাটগুলো খুলে ফেলছি, সবগুলো নাট খুলে ফেলেছি। এই যে এটা হলো একটা ব্যাটারি দেওয়া থাকে, এটাতে আমরা কিন্তু ডাবল ব্যাটারি সেট করতে পারবো, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি থাকবে। এটা আমরা খুলে ফেলবো এবং দেখবো ব্যাটারিটার কি সমস্যা হয়েছে। আমাদের নর্মালি আদার সাইড ঠিক আছে, যেহেতু পাওয়ার পেয়েছে, বাঁচতেছে, সব কিছু ঠিক আছে। শুধু খালি আমাদের নর্মালি দেখেন, এটা ব্যাটারি যে নষ্ট তার কিছু দেখলে বোঝা যায়, ফিজিক্যালি কিছু দেখলে বোঝা যায়। যেমন আমাদের এই ব্যাটারিটা গা দিয়ে দেখেন মনে হয় যে ফুটে গেছে, এরকম মনে হচ্ছে। আর অন্য ব্যাটারিটা কিন্তু স্লিম দেখা যাচ্ছে, তার মানে নর্মালি এই ব্যাটারিটা দেখলে মনে হচ্ছে যে এই ব্যাটারিটা নষ্ট হয়ে গিয়েছে। এটার ভিতরে যে নষ্ট হয়েছে, এটা হলো 3.7 ভোল্টের ব্যাটারি। এগুলো কিন্তু দেখেন, এগুলো ঠিক আছে। আচ্ছা, এই ব্যাটারিগুলো আমরা পাবো কই? অনেক সময় আছে যে নর্মালি যে দোকানগুলো আছে, যে ইলেকট্রিক দোকানগুলো আছে, ওগুলো পাওয়া যায়। এবং আপনাদের আশেপাশে যদি কারো ল্যাপটপ থাকে, সেই ল্যাপটপের যে ব্যাটারিগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু হয়। ওটা দেখে নিতে হবে 3.7 ভোল্ট কিনা। যদি 3.7 ভোল্ট হয়, তাহলে একটা ব্যাটারি লাগালে হবে। আপনারা যদি চান যে না ডাবল ব্যাটারি লাগাবো, সেক্ষেত্রেও ডাবল ব্যাটারি লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই। হয়তো সেক্ষেত্রে চার্জ ব্যাকআপটা একটু বেশি থাকবে। আচ্ছা, আমরা ওই ব্যাটারিটা নেওয়ার আগে কিন্তু এই ব্যাটারিটার ভিতরে একটা ছোট একটা সার্কিট আছে, এটা আমাদের খুলে নিতে হবে। আমরা যেহেতু ব্যাটারি চেঞ্জ করবো, নতুন ব্যাটারি কিন্তু নতুন ব্যাটারির ভিতরে এই সার্কিটটা থাকে না। আমরা যখন ব্যাটারিটা চেঞ্জ করবো, ব্যাটারির ভিতর থেকে আমাদের যে সার্কিটটা দেওয়া থাকে বা দেওয়া আছে, কোম্পানি দিয়েছে, এটা কিন্তু এই দেখেন সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। আমরা এই সার্কিটটা খুলে নেব। এই সার্কিটটা খুলে নেওয়ার সময় অবশ্যই প্লিজ ক্লিক মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। আচ্ছা, আমরা সার্কিটটা খুলে ফেলছি। এবার সার্কিটটার যে পাশে কালো তার লাগানো আছে, সেটা সে সাইডটা ছিল মাইনাস, আর যেটা লাল সাইডটা লাগাচ্ছে সেটা হচ্ছে কিন্তু প্লাস। মাইনাস প্লাস দেখে অবশ্যই আপনারা যখন খুলবেন, প্লাস হলে ব্যাটারির সাথে লাগাবেন, অবশ্যই মাইনাস প্লাস দেখে লাগাবেন। এবার আমরা ব্যাটারির আরেকটা চেক করে নেব। এটা কিন্তু আমরা যে আমাদের যে ল্যাপটপের ব্যাটারি ছিল, পুরাতন ব্যাটারি, সেটা খুলে আমরা মেপে নিচ্ছি যে কোনটা ব্যাটারি ভালো আছে। আমরা যখন মাপবো তখন দেখবো 3.5 বা 4 বা আশেপাশে যদি থাকে ভোল্টেজ, তাহলে সেটা লাগাইলেই নর্মালি যে ভোল্টেজটা আছে উঠে আসবে। হয়তো ব্যাটারি অনেকদিন পরে থাকার কারণে এরকম সমস্যা হয়। আমরা কিন্তু ব্যাটারি যখন লাগাবো, তখন কিন্তু আমাদেরকে এইভাবে করে নিতে হবে, একটু ঘষে নিতে হবে, না হলে তাতালের হিটটা বসবে না। আমরা দুই সাইডে, এটা হচ্ছে কিন্তু প্লাস, যে সাইডে মাথাটা এরকম দাগ দেওয়া, সেটা হলো প্লাস, এটা হলো মাইনাস। যেটা হলো স্লিম সাইড, সেটা হচ্ছিল মাইনাস, আর যেটা যে কাটা কাটা ভাইব, সেটা কিন্তু হলো প্লাস। এটা হচ্ছে প্লাস, এই যে বোঝা যাচ্ছে, এটা হলো প্লাস সাইড, আর পিছনের সাইডটা হচ্ছে মাইনাস সাইড। এবার আমরা যে সার্কিটটা লাগাবো, সেটা কিন্তু দুই সাইডে আবার ঘষে নেবো, নাহলে তাতাল বসবে না, হিট দিলেও তাতালের রাং রজন বসবে না। সেক্ষেত্রে অবশ্যই আমরা যে সার্কিটটা লাগাবো, সার্কিটের দুই সাইডে সুন্দরভাবে ঘষে নেব। সিরিজ পেপার হোক বা আপনাদের কাছে যা আছে তাই দিয়ে আপনারা ঘষে নেবেন, যেন তাতাল দিয়ে যখন আমরা ঝালাই করবো, তখন ঝালাইটা যেন সুন্দরভাবে বসে যায়। আমরা দুই সাইডে ঘষে নিলাম, মোটামুটি ঘোষণা কমপ্লিট। এবার আমরা সাইজ করে কেটে নেব, যে ব্যাটারিটা আমরা যে ব্যাটারিতে লাগাবো সেই ব্যাটারি অনুযায়ী আমরা দুই সাইডটা সুন্দরভাবে ঘষে নেব।
ঘষে নেওয়ার পরে আমরা দুই সাইডে আগে রাং রজন দিয়ে ঝালাই করে নেব, আলাদা আলাদা ঝালাই করে নেব আগে, যেন রাং রজন বসে সেভাবে আমরা আগে সুন্দরভাবে রাং রজন ধরে নেব বা আটকায় নেব। আসলে এত কিছু ডিটেলসে বলার মানে হচ্ছে যে আপনারা যেন একটা ভিডিও দেখে, আমার একটা ভিডিও দেখে আপনারা যেন সেই জিনিসটা শিখতে পারেন, বুঝতে পারেন। এই জন্যেই আমার এত কষ্ট করে ভিডিও করা বা এত কষ্ট করে আপনাদেরকে বোঝানোর জন্যেই এত কষ্ট করে আমি ভিডিও করি। দুই সাইডে এবার ব্যাটারির দুই সাইডে আমরা আগে রাং রজন বসাই নেব, নাহলে কিন্তু ঝালাইটা সুন্দরভাবে বসবে না। এবার আমরা মাইনাসে লাগাবো, প্লাসটা প্লাসে বসাবো। এটা অবশ্যই মাইনাস প্লাস দেখে লাগাইতে হবে, আমরা দুই সাইডে প্লাস মাইনাস দেখে লাগাবো। আমরা মাইনাসটা মাইনাসে দিলাম, মানে কালো সাইডটা মাইনাসে দিলাম আর লাল সাইডটা প্লাসে দিলাম। এই যে আমাদের লাগানো কমপ্লিট। এবার একটু আমরা টেপ দিয়ে পেঁচাই নেব, যেন ব্যাটারিটাতে সাথে কোনোটার সাথে যেন ঘষা না লাগে বা কোনো যেন সমস্যা না হয় সেক্ষেত্রে, এবং যে তারগুলান আছে তারগুলানো যেন খুলে না যায় সেভাবে আমরা অবশ্যই টেপ দিয়ে, আপনাদের কাছে যে টেপ আছে সেই টেপ দিয়ে সুন্দরভাবে টেপিং করে নেবেন যেন খুলে না যায় বা হসকে না যায় তারগুলা। আমাদের মোটামুটি প্রসেসিং শেষ। এবার আমরা সেটিং করে ফেলবো বা ফিটিং করে ফেলবো। আমরা সেটিং করার আগে চেক করে নেওয়াটা ভালো, যেহেতু আমরা নতুন একটা ব্যাটারি লাগালাম, সেই ব্যাটারিটা এখানে ভোল্টেজটা অ্যাডজাস্ট হয় কিনা বা ওই ভোল্টেজে ওপেন হয় কিনা। ফিটিং করার আগে অবশ্যই যে কোনো, শুধু খালি এই স্পিকার তা না, আদার্স যে কোনো স্পিকার অবশ্যই ফিটিং করার আগে আপনারা চেক করে নেবেন ভালো হইলো কিনা বা ওকে হইলো কিনা। আমরা সুইচ এবং পাওয়ার দিয়ে সুন্দরভাবে চেক করে নেব। এই যে আমাদের অন হয়ে গিয়েছে, মানে মোটামুটি আমরা যে ব্যাটারিটা সেটিং করলাম বা যে ব্যাটারিটা লাগাইলাম ব্যাটারিটা ওকে আছে। আপনারা শুধু যে এই ভিডিওটা দেখতেছেন যে এই স্পিকারের জন্য তা না, আপনাদের এই ধরনের যে স্পিকারগুলো আছে, রিচার্জেবল যে স্পিকারগুলো আছে, ছোট হোক বা একটু বড় সাইজের হোক, মানে 5 ভোল্ট বা 6 ভোল্ট বা 9 ভোল্টের যে স্পিকারগুলো আছে, সেম সিস্টেম প্রায়। আপনারা এই ভিডিওটা যদি সুন্দরভাবে ভালোভাবে মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারা এই ধরনের যে স্পিকারগুলো, যে এই যে সমস্যা হয়, চার্জিং সমস্যা হয় বা ব্যাকআপ সমস্যা হয়, তাইলে আপনারা নিজেরাই বাসায় এই স্পিকারগুলো ঠিক করতে পারবেন, মেকারের কাছে নিয়ে যাইতে হবে না। আর এই ব্যাটারিগুলো নর্মাল মার্কেটেই পাওয়া যায়, হয়তো বা আমাদের ওকে হয়ে গিয়েছে। এবার আমরা সুন্দরভাবে গান বাজিয়ে এবং চেক করে দেখব, সব দিক দিয়ে সব কিছু আমরা চেক করে দেখব, টেস্ট করে দেখব ঠিক আছে কিনা। আমাদের ব্যাটারিও সামনে লাইটিংও জ্বলতেছে, সব কিছু জ্বলতেছে। এবার আমরা চার্জিং ইনপুট করে দেখব যে চার্জটা আমাদের যে বাতিটা নর্মালভাবে জ্বলতো সেটা সুন্দরভাবে জ্বলে কিনা বা একটু ব্লিংটা ভালো করে কিনা বা চার্জ সুন্দর হয় কিনা সেটা আমরা দেখব। এবার ওই যে একটু দেখা যাচ্ছে যে এর চার্জটা সুন্দরভাবে হচ্ছে। এই যে আপনাদেরকে দেখতেছেন কি না জানি না, এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এবার লাইটটা সুন্দরভাবে একটু আলোটা একটু সুন্দর, আরও আগের চেয়ে একটু কালারটা একটু বেশি দিচ্ছে, তার মানে মোটামুটি এখন চার্জ হচ্ছে বা চার্জ নিচ্ছে এভাবে। এবার আমরা চেক করে দেখব। হ্যাঁ, আমাদের মোটামুটি বাজানো কমপ্লিট। এবার আমি আবারও সুন্দরভাবে আপনাদেরকে বোঝা দিচ্ছি। ব্যাটারি নর্মালি কয়েকভাবে বোঝা যায়, যেমন এটার এই যে গাইতে কেমন, এর গাটা কেমন হচ্ছে দেখেন। আর এটা হচ্ছে স্লিম, কিন্তু আমাদের আগের ব্যাটারিটা যে স্পিকারের সাথে যে ব্যাটারিটা লাগানো ছিল এটা কিন্তু গাটা কেমন হয়ে গিয়েছে এটা বোঝা যাচ্ছে। আর অন্য ব্যাটারিগুলো দেখেন এটা স্লিম আছে, তার মানে ব্যাটারিটা নষ্ট হয়ে গিয়েছে।
এবং হচ্ছে হলো এইভাবেও যদি না হয় তাহলে আমরা মেপে দেখবো যে ব্যাটারিটাতে কত পার্সেন্ট ভোল্টেজ আছে। যদি একদম 0% হয়, কোনো ভোল্টেজই যদি না ওঠে, তাহলে নর্মালি ও ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। শুধু খালি যে এই স্পিকারটা না, আশেপাশে এই ধরনের যে স্পিকারগুলো আছে সবগুলোতে সেম। আপনারা ট্রাই করে দেখতে পারেন বাসায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।